বাংলাদেশ পশ্চিম রেলওয়ের কয়েক কোটি টাকা মূল্যের অন্তত 12 কাঠা জমি হাতছাড়া হওয়ার আশঙ্কায় স্থানীয়দের অভিযোগের উপর ভিত্তি করে এবং বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর সমন জারি করেছিলেন চিফ স্টেট অফিসার মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার 11 জুন সকাল 10টার সময় অভিযোগকারী এবং দখলদার বিবাদী গংদের নিজ নিজ রেকর্ডপত্র নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। এদিন রেকর্ডপত্র পর্যালোচনা করে শুনানি হওয়ার কথা ছিল। এ সময় স্থানীয় অভিযোগকারীরা অত্র দপ্তরে হাজির হলেও হাজির হননি বিবাদী গং। এছাড়া অফিস চলাকালীন সময় উপস্থিত ছিলেন না বাংলাদেশ রেলওয়ের চিফ স্টেট অফিসার পশ্চিম মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, দাপ্তরিক কাজে খুলনায় অবস্থান করছি। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে অভিযোগকারীদের এবং বিবাদীদের জানিয়ে দেওয়া হবে। অভিযোগ উঠেছে নগরীর 19 নং ওয়ার্ডের আওতাধীন হাজরাপুকুর এলাকায় রেলওয়ের অন্তত 12 কাঠা জমি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও রেলওয়ের সাবেক কর্মচারী খাদিমুল ইসলামের নিয়ন্ত্রণে ছেড়ে সীমানা প্রাচীর নির্মাণ করছে রেলওয়ের প্রধান প্রকৌশলী অধিদপ্তর। আর রেলওয়ের ছেড়ে দেওয়া জায়গা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছেন দখলদাররা। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এদিকে রেলের ভূসম্পত্তি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বরাবর গণস্বাক্ষর সম্মেলিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী বরাবর এর অনুলিপি দেওয়া হয়েছে। আমার বাসার পাশে যে রেলওয়ে জমি আছে সেটার বাউন্ডারি কাজ চলছে। সেক্ষেত্রে বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে কাজ প্রায় শেষের দিকে আসার পরে ওয়ার্ড সেক্রেটারি কামরুল ইসলাম ওনার প্রায় 14-15 কাঠা জায়গা ছাড়ে রেলের বাউন্ডারি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ওখানে সবাই গরিব মানুষ বসবাস করে, তারটা যদি ছাড়া হয় তাহলে আমাদেরকে কেন সুযোগ সুবিধা দেওয়া হবে না? ওই ওয়ার্ড সেক্রেটারি বলে যে সুযোগ সুবিধা পাবে, আমরা সাধারণ জনগণ পাবো না, সেটা হবে না। আমরা চাই যদি উনি সুযোগ সুবিধা পায় তাহলে সবাই পাবে, আমাদেরকেও সেই সুযোগ সুবিধা করে দিতে হবে রেল কর্তৃপক্ষকে। আনা হয় তাহলে সম্পূর্ণটা রেলকে বুঝে ঘেরা লাগবে। আজকে আমরা এর আগে লিখিত দরখাস্ত দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের আজকে শুনানি ছিল। তা আমরা এসে দেখছি চিফ ইঞ্জিনিয়াররা কেউ এখানে উপস্থিত নাই এবং যাদেরকে চিঠি দিয়েছে তারাও কেউ নাই। সেক্ষেত্রে আমরা ক্ষোভ প্রকাশ করছি।